প্রথম প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে, আমরা কি আসলে নির্বাচনে ভালোর পক্ষের যে মুখগুলো তাদেরকে দেখতে চাই? যদি দেখতে চাই তাহলে আমাদের নির্বাচনের সংস্কৃতিতে আমরা সেইটার মানে মুখটা দেখতে কম কেন পাই আরকি? বিগত সময়গুলোতে দেখেছি যে ভালো মানুষদেরকে আমরা চাই সবাই। কিন্তু নির্বাচনের পরে দেখা যায় যে আসলে ভালো মানুষগুলো কেন যেন আসলে নির্বাচিত হয়ে সংসদে যান না। কোন একটা জায়গায় তারা হোঁচট খায়। তো আমার কাছে যেটা মনে হয় যে ভালো মানুষগুলার পিছনে আসলে খুব বেশি মানুষ থাকে না। অসৎ মানুষ দেখি তাদের টাকা পয়সার ঝনঝনানি থাকে। তারা টাকা পয়সা নির্বাচনে বিপুল পরিমাণ টাকা উড়ায়। কালো টাকার যে মানে ঝনঝনানি হয়। তো সেই জায়গা থেকে তারা একটা পেশি শক্তির একটা বলয় দেখায়। সেই পেশি শক্তির বলয়ের কারণে আমরা দেখি যে আসলে সংসদে আমরা ভালো মানুষকে দেখতে পাই না। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনিবাদ, মিষ্টি স্বাদ। বিগত দিনের যে মাসেল পাওয়ারের রাজনীতি, যে খারাপ মানুষের দৌরাত্বের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলো তাদের যে স্বচ্ছ এবং ক্লিন ইমেজের প্রার্থী আছে তাদেরকে সামনে নিয়ে আসবে এবং তাদেরকেই এই দেশের জনগণ তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠাবে। যার ফলশ্রুতিতে আমরা একটি গণতান্ত্রিক সংসদ দেখব এবং যে সংসদ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে, মানুষের উন্নয়ন নিয়ে কথা বলবে। রাজনৈতিকভাবে সবাই কিন্তু আগের চেয়ে অনেক বেশি সচেতন। আগে যেখানে সবাই যে একজনের একটা শিখিয়ে দেওয়া বুলি নিয়ে সারাদিন পড়ে থাকতো, এখন কিন্তু সেটা না। আমরা দেখছি যেখানেই অন্যায় হচ্ছে, সেখানেই কিন্তু একজন বাংলাদেশের একদম একটা রিক্সা চালক সে কিন্তু কি প্রতিবাদ করে উঠছে। চাঁদাবাজ যেখানে আছে সেখানে ব্যবসায়ীরা একসাথে হয়ে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। তো এই যে আমাদের প্রতিটা সেক্টর যে একটা আমূল পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের ছোঁয়াটা কিন্তু আগামী জাতীয় নির্বাচনে পড়ার সম্ভাবনা আমরা মনে করি অনেকটা বেশি আছে।